বন্ধুরা আগের মনস্টারভার্সের ভিডিওর মধ্যে আমরা গডজিলার সবথেকে পাওয়ারফুল 5টি ভার্সনকে নিয়ে আমরা কথা বলেছিলাম। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মনস্টারভার্সের আরেকটি শক্তিশালী মনস্টার কিং গিদরার সবথেকে পাওয়ারফুল ভার্সনের সম্বন্ধে। বন্ধুরা আজকে আমরা কিং গিদরার সম্বন্ধে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব কিং গিদরার সবথেকে পাওয়ারফুল এবং শক্তিশালী 5টি ভার্সনের সম্বন্ধে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 5 ড্যাশ গিদরা। ড্যাশ গিদরাকে ক্রিয়েট করেছিল টো ফিল্মস এবং এই মনস্টারটিকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1996 আসা রিবার্থ অফ মর্থা মুভির মধ্যে। এবং ড্যাশ গিদরাকে ডেথ গিদরাও বলা হয় কারণ এর নামকে রাখা হয়েছিল ডেসি শব্দের উপর, যেটি একটি জাপানি শব্দ যার অর্থ হলো ডেথ। ড্যাশ গিদরার কাহিনী লক্ষ বছর পুরনো এবং এই গিদরাকে সবথেকে প্রথমে দেখতে পাওয়া গিয়েছিল মার্স প্ল্যানেটের মধ্যে, যেখানে সে ওখানের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছিল এবং ড্যাশ গিদরা ওই প্ল্যানেটকে ধ্বংস করেও দিচ্ছিল এবং এরপরে সে উড়ে উড়ে একেবারে আর্থ প্ল্যানেটের মধ্যে চলে আসে যাতে সে আর্থকেও একেবারে ডিস্ট্রয় করতে পারে। এবং এরপরে কুইন অফ দ্য মনস্টার মর্থা এর সাথে লড়াই করতে থাকে এবং মর্থা এই মনস্টারটিকে হারিয়ে একেবারে বন্দিও করে নিয়েছিল। ড্যাশ গিদরা নিজের মুখকে ব্যবহার করে হেল ফায়ার নামক একটি অ্যাটাককে প্রডিউস করতে পারে। এসব ছাড়াও সে নিজের 3টি মুখ দিয়ে একেবারে লাভাকে বার করতে পারে। এসব ছাড়াও সে নিজের পুরো বডি থেকে খুবই পাওয়ারফুল শক ওয়েভকেও জেনারেট করতে পারত এবং দরকার পড়লে শক পালসকেও একেবারে পারফর্ম করতে পারে। এবার ড্যাশ গিদরার ফ্লাইং স্পিডের কাছে আসা যায়। গিদরা ম্যাক 23 স্পিডে একেবারে উঠতে পারে এবং উঠতে উঠতে ড্যাশ গিদরা হ্যারিকেন ঝড়কেও উৎপন্ন করতে পারে। নাম্বার 4 গ্র্যান্ড কিং গিদরা। গ্র্যান্ড কিং গিদরাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1998 আসা রিবার্থ অফ মর্থার থার্ড পার্টে এবং এর প্রথমে নাম ছিল ক্রিটিসিয়াস কিং গিদরা, যে পৃথিবীর উপর আজ থেকে 130 মিলিয়ন বছর আগে অ্যাটাক করেছিল এবং পৃথিবীর উপর একটি অ্যাস্ট্রয়েড একেবারে এসে যাওয়ার ফলে পুরো পৃথিবীর মধ্যে থাকা সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। এই জন্য এই কিং গিদরাটি পৃথিবীকে ছেড়ে চলে যায়, কিন্তু মিলিয়ন বছর পর আবার গ্র্যান্ড কিং গিদরা পৃথিবীর মধ্যে চলে আসে এবং মানুষদেরকে মারতে এবং খেতে শুরু করে দেয়। এবং এরপরে রেনবো মর্থা একে একেবারে আটকানোর চেষ্টা করে এবং সে নিজের লাইট স্পিড মর্থার ফর্মে একেবারে পরিবর্তন হয়ে গিয়ে সে গ্র্যান্ড কিং গিদরাকে হারিয়ে দেয়। গ্র্যান্ড কিং গিদরা ম্যাক 3 স্পিডে একেবারে উঠতে পারে। এসব ছাড়াও গ্র্যান্ড কিং গিদরা নিজের ডানার সাহায্যে হ্যারিকেন ঝড়কেও উৎপন্ন করতে পারে। এসব ছাড়াও গ্র্যান্ড কিং গিদরা তার একটি ডানা ড্যামেজ হয়ে যাওয়ার পরেও সে নিজের আরেকটি ডানার সাহায্যেই উঠতে পারছিল। গ্র্যান্ড কিং গিদরাও কিং গিদরার মতোই নিজের 3টি মুখের সাহায্যে লাইটিং বিম এবং গ্র্যাভিটি বিমকেও প্রডিউস করতে পারে। এসব ছাড়াও সে ইলেকট্রিক অ্যাটাককে শুট করতে পারে। গ্র্যান্ড কিং গিদরা এতটাই পাওয়ারফুল ছিল যে যাকে হারানোর জন্য মর্থাকে দুবার আপগ্রেড হতে হয়েছিল। প্রথমে রেনবো মর্থা থেকে লাইট স্পিড মর্থা এবং এরপরে লাইট স্পিড মর্থা থেকে আর্মার স্পিড মর্থাতে এবং এরপরে মর্থা গ্র্যান্ড কিং গিদরাকে হারাতে পেরেছিল। নাম্বার 3 মনস্টারভার্স কিং গিদরা। মনস্টারভার্সের কিং গিদরার অপর নাম হলো মনস্টার জিরো এবং কিং গিদরা মনস্টারভার্সের খুবই বড় একটি মনস্টার। এই কিং গিদরার উচ্চতা হলো 521 ফিট এবং এই কিং গিদরাটি 1,40,000 টন ভারী হয়ে থাকে। এই কিং গিদরাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2019 আসা গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভির মধ্যে, যেখানে সে সামনে আসার পরে সবকিছুকে ধ্বংস করতে থাকে এবং এরপরে গডজিলা তার সাথে এসে একেবারে লড়াই করতে শুরু করে এবং এরপরে গডজিলা বার্নিং ফর্মে একেবারে এসে গিয়ে সে মনস্টারভার্সের কিং গিদরাকে মারতে পেরে যায়। মনস্টারভার্সের মধ্যে কিং গিদরাকে বলা হয়েছিল সে একটি অন্য প্ল্যানেটের জীব, যে অন্য প্ল্যানেট থেকে পৃথিবীর মধ্যে এসেছিল শুধুমাত্র পৃথিবীকে ধ্বংস করার জন্য। এই কিং গিদরার 3টি মাথার মধ্যে তার মাঝের মাথাটি সবথেকে বেশি পরিমাণে ডমিনেট হয়ে থাকে এবং এই মাথাটি সবথেকে বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং মাঝের মাথাটি বাকি দুটো মাথাকে একেবারে কন্ট্রোল করে থাকে। এবং কিং গিদরার 3টি মাথার মধ্যে ডান দিকের মাথাটি সবথেকে বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং বাম দিকের মাথাটি সবথেকে কম পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে থাকে। মনস্টারভার্সের কিং গিদরা লাইটিং বিমকে প্রডিউস করার সাথে সাথে সে নিজের মুখ দিয়ে গ্র্যাভিটি বিমকেও প্রডিউস করতে পারে এবং মনস্টারভার্সের কিং গিদরা ম্যাক 10 স্পিডে একেবারে উঠতে পারে এবং সে নিজের বড় বড় দুটো ডানাকে ব্যবহার করে হ্যারিকেন ঝড়কেও উৎপন্ন করতে পারে। এই কিং গিদরা খুবই ইন্টেলিজেন্ট একটি টাইটেন। এসব ছাড়াও এই কিং গিদরাটি একটি আলফা টাইটেন ছিল, এই জন্য সে সমস্ত প্রকার মনস্টারকে আলফা কল দিতে পারত। এসব ছাড়া সে সমস্ত প্রকার মনস্টারকে কন্ট্রোলও করতে পারত। এই কিং গিদরা এতটাই বেশি পরিমাণে ডিউরেবল ছিল যে অক্সিজেন ডেস্ট্রয়ার বিমকেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল। এসব ছাড়াও
এছাড়াও এই কিং গিদোরা যদি কোনোভাবে তার বডি পার্ট ইনজার্ড হয়ে যায় তখন এই কিং গিদোরাটি নিজের রিজেনারেশন এবিলিটির দ্বারা ওই ইনজারিকে হিল করে নিতে পারত। নাম্বার 2, কাইজার গিদোরা। কাইজার গিদোরার অপর নাম হলো মনস্টার এক্স। এটি আসলে একটি পেস সুপার মনস্টার যার বডি পুরোপুরিভাবেই এক প্রকারের আর্মার দিয়ে কভার হয়ে থাকে এবং কাইজার গিদোরার চোখ পুরোপুরি লাল হয়ে থাকে। কাইজার গিদোরা কিং গিদোরার পিসিসের সবথেকে পাওয়ারফুল কিং গিদোরা এবং এটি হলো একমাত্র গিদোরা যে নিজের বডি পার্ট এবং শেপকেও পরিবর্তন করতে পারে, কারণ এই মনস্টারটি চাইলে নিজের একটি মাত্র মাথাকে রাখতে পারে এবং দরকার পড়লে এই মনস্টারটি 3টি মাথা থাকা মনস্টারেও পরিবর্তন হতে পারে। কাইজার গিদোরা নিজের মুখের সাহায্যে অ্যান্টি গ্র্যাভিটি বিমকে প্রডিউস করতে পারে, যেটি কিং গিদোরার গ্র্যাভিটি বিমের থেকেও অনেকটাই বেশি প্রমাণে পাওয়ারফুল হয়ে থাকে। এসব ছাড়াও কাইজার গিদোরা নিজের চোখ দিয়ে ইলেকট্রিসিটি বলকেও প্রডিউস করতে পারে। মনস্টার এক্স অর্থাৎ কাইজার গিদোরা কিং গিদোরার অন্যান্য ভার্সনের থেকে অনেকটাই বড় এবং বিশাল হয়ে থাকে, কিন্তু নাম্বার 1-এ যে গিদোরাটি রয়েছে সেই গিদোরাটি সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে বড়। নাম্বার 1, ভয়েড গিদোরা। ভয়েড গিদোরার অপর নাম হলো গড অফ ভয়েড এবং কিং অফ ভয়েড। এসব ছাড়াও তাকে গোল্ডেন কিং নামেও জানা যায়। ভয়েড গিদোরা অন্যান্য গিদোরার মতো অন্য প্ল্যানেটের বিং নয়, বরং সে হলো একটি অন্য ডাইমেনশনাল বিং। ভয়েড গিদোরার লেন্থ এতটাই বেশি হয়ে থাকে যে যার সামনে এখনো পর্যন্ত সব থেকে বড় গডজিলা অর্থাৎ গডজিলা আর্থ অনেকটাই ছোট বলে মনে হয়। আসলে ভয়েড গিদোরা হলো গডজিলা আর্থের সব থেকে বড় শত্রু, যাকে আমরা গডজিলা আর্থের অ্যানিমেটেড সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম। ভয়েড গিদোরা পোর্টালের সাহায্যে যে কোনো ডাইমেনশন এবং যে কোনো প্ল্যানেটের মধ্যে পৌঁছে যেতে পারে। এসব ছাড়াও ভয়েড গিদোরার কাজ হলো সবকিছুকে ধ্বংস করে দেওয়া। বন্ধুরা, ভয়েড গিদোরা হলো একটি গড লাইক মনস্টার এবং ভয়েড গিদোরা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে গডজিলা আর্থের সাথে লড়াই করার সময় সে গডজিলা আর্থের সাথে সাথে পুরো পৃথিবীকেই ডিস্ট্রয় করে দিচ্ছিল এবং সে এমন ভাবে অনেকগুলো প্ল্যানেটকে ধ্বংস করে দিয়েছিল। সে নিজের বডির সাহায্যে পাওয়ারফুল থান্ডার অ্যাটাককে প্রডিউস করতে পারে, এমনকি সে অন্যান্য মনস্টারের এনার্জিকে অ্যাবজর্বও করতে পারে। বন্ধুরা, এটিই ছিল কিং গিদোরার সবথেকে পাওয়ারফুল 5টি ভার্সন। বন্ধুরা, এই সমস্ত কিং গিদোরার ভার্সনের মধ্যে আপনার ফেভারিট কিং গিদোরা কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।